আসসালামু আলাইকুম। আমি মিঠুন বর্মন, ডিজিটাল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং একাডেমির বেসিক এমএস অফিস অ্যাপ্লিকেশনের আজকে প্রথম ক্লাসে আমরা দেখব বেসিক কম্পিউটার মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের আমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট বেসিকের ধারণা নিব। তো প্রথমে আমরা ওয়ার্ড দিয়ে শুরু করব। কম্পিউটার কাকে বলে? কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক সার্কিট ডিভাইস যা ইনপুটের মাধ্যমে ডাটা বা তথ্য গ্রহণ করে প্রসেসরের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে এবং আউটপুটে দ্রুত ও নির্ভুল ফলাফল প্রকাশ করে। কম্পিউটার তিনটি ধাপে কাজ করে। প্রথমত ইনপুট, তারপর হচ্ছে প্রসেসিং, তারপর হচ্ছে আউটপুট। ইনপুট ডিভাইস আমাদের সামনে প্রথমে দেখতে পাচ্ছি কিবোর্ড। কিবোর্ড একটি ইনপুট ডিভাইস। মাউস, সিপিইউ হচ্ছে প্রসেসিং, জয়স্টিক, ওয়েব স্ক্যানার, ওয়েবক্যাম, মাইক্রোফোন। আউটপুট ডিভাইস মনিটর, প্রিন্টার, স্পিকার, হেডফোন, প্রজেক্টর, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। স্টোরেজ ডিভাইস ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, মেমোরি, হার্ড ডিস্ক ড্রাইভ, সিডি, ফ্লপি ডিস্ক, এক্সটার্নাল হার্ড ডিস্ক। কম্পিউটার কিভাবে অন অফ করতে হবে? কম্পিউটার অন অফ করতে গেলে কম্পিউটারের পাওয়ার বাটনে চাপ দিলেই কম্পিউটারটা অন হবে। কম্পিউটার অফ করতে হলে স্টার্ট বাটনে ক্লিক করে শাটডাউনে ক্লিক করলেই কম্পিউটারটা অফ হয়ে যাবে। কম্পিউটার যদি পুনরায় চালু করার প্রয়োজন হয় তাহলে রিস্টার্ট বাটনে ক্লিক করলে কম্পিউটারটা অফ হয়ে আবার পুনরায় চালু হবে। কিবোর্ড পরিচিতি। কিবোর্ডে এ থেকে জেড পর্যন্ত যে যতগুলা কি রয়েছে তাকে অ্যালফাবেট কি বলা হয়। অ্যারো কি, লেফট, রাইট, আপ, ডাউন কিকে অ্যারো কি বলা হয়। স্পেশাল কির মধ্যে রয়েছে ইনসার্ট, ডিলেট, হোম, ইন্ট, পেজ ডাউন, পেজ আপ। কিবোর্ড পরিচিতি আরও আমরা দেখব 0 থেকে 9 পর্যন্ত নিউমেরিক বা নাম্বার কি। 0 থেকে 9 পর্যন্ত যে কি তাকে নিউমেরিক অথবা নাম্বার কি বলা হয়। ফাংশন কি F1 থেকে F12 পর্যন্ত যে কি তাকেই ফাংশন কি বলে। অন্য কি কন্ট্রোল কি কিবোর্ড শর্টকাট এর জন্য কাজে লাগে। লেফট ও রাইট দুই পাশেই থাকে এই কির সাথে বিশেষ কি এক অংশ চেপে ধরে কমান্ড দেওয়া হয়। অল্টার কির বিভিন্ন প্রোগ্রাম এর বিভিন্ন নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে পৃথকভাবে ব্যবহার করা হয় এবং ভিন্ন কমান্ড বানানো হয়। উইন্ডোজ স্টার্ট মেনু করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্যাক স্পেস পিছন থেকে কোনো লেখা অংশ ডিলিট করার জন্য ব্যাক স্পেস ব্যবহার করা হয়। অন্য কি এন্টার টাইপ করার সময় লাইন এড়িয়ে পরবর্তী লাইনে যেতে চাইলে এন্টার কি ব্যবহার করা হয়। ইএসসি ওপেন করার কোনো ফাইল মোছার জন্য এই কি ব্যবহার করা হয়। ডিলেট সিলেক্ট করা কোনো কিছু ফাইল মোছার জন্য এই কি ব্যবহার করা হয়। অন্য কির মধ্যে রয়েছে শিফট কি একটি অক্ষরকে বড় হাতের অক্ষর করার জন্য শিফট কি ব্যবহার করা হয়। ক্যাপস লক প্রত্যেকটা অক্ষরের প্রথম অক্ষর সবগুলো অক্ষরই বড় হাতের করার জন্য ক্যাপস লক ব্যবহার করা হয়। ট্যাব একটি নির্দিষ্ট স্পেস করার জন্য ট্যাব কি ব্যবহার করা হয়। টাইপিং সিস্টেম লেফট এবং রাইট হ্যান্ড। ডান হাতে আমরা যখন JKL সেমিকোলন হাত রাখবো এবং বাম হাতে FDSA ASDF JKL সেমিকোলনে আমরা
হাত রেখে টাইপ শুরু করব এবং উপরে কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই ইউ আই ও পি, নিচে হচ্ছে জেড এক্স সি ভি ভি এন এম ফুল স্ল্যাশ। টাইপিং করার জন্য এখানে কালার অনুসারে কিভাবে টাইপ করতে হবে, সেই আঙ্গুল কোন আঙ্গুল কোথায় বসবে এই কালার অনুসারে আমরা দেখাতে পারছি। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আবারও আমরা দেখব নেক্সট ক্লাসের আলোচনা করে।